আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআন। মিথ্যা দুপায়ে দলি সত্যের পথে চলি, কোরআনের কথা বলি করি আহ্বান। কোরআন 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 কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশে এবং দেশের বাইরে, প্রবাস থেকে কাছে দূরে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আরবি হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা আজকে আশুরা এবং আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করব। আশুরায় আমাদের করণীয় এবং বর্জনীয় কী হতে পারে এ বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক উপস্থিতি, আরবি হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহাররম। মুহাররম শব্দের অর্থ হচ্ছে দুটি। এক নম্বর অর্থ হচ্ছে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগ থেকেই মুহাররম সহ 4টি মাসে যুদ্ধ বিগ্রহ কাটাকাটি মারামারি হানাহানি নিষিদ্ধ ছিল এবং ইসলাম ধর্মেও প্রাথমিকভাবে সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। কিন্তু কাফেরদের পক্ষ থেকে এর অবমাননা বাড়াবাড়ির কারণে পরবর্তীতে ইসলামও এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন যে কোনো সময়ই কাফেরেরা মুসলমানদের উপরে হামলা করবে, মুসলমানগণ নিষিদ্ধ মাসের উপেক্ষায় না থেকে এর সমুচিত জবাব দেবে। এই 4টি মাস হচ্ছে জিলকাদ, জিলহাজ, মুহাররম এবং রজব। এ হলো মুহাররমের অর্থ নিষিদ্ধ হওয়ার তাৎপর্য। দ্বিতীয় অর্থ হচ্ছে মুহাররমের দ্বিতীয় অর্থ হচ্ছে সম্মানিত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে, তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এক্ষেত্রে আমরা শুনতে পেলাম, জানতে পারলাম যে দ্বিতীয় অর্থ হচ্ছে সম্মানিত। মুহাররম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12 মাস পৃথিবীর সূচনা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 12 মাস পৃথিবীতে কেউ কখনোই কিয়ামতের আগ পর্যন্ত এই 12টি মাস কেউ কমাতে পারবে না, আর 12টি মাসের মধ্যে কেউ বাড়াতেও পারবে না। আরবি এই মুহাররম মাসে আশুরা। আশুরা শব্দের অর্থ হলো আশারা থেকে। আশারা মানে 10, আর আশের মানে হচ্ছে দশম দিনকে আশের বলা হয়, আশুরা। মুহাররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা সম্পর্কে আমাদের করণীয় এবং বর্জনীয় কি হতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদ কিতাবে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بأناس من اليهود। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইহুদিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ওয়াকাদ সামু ইয়াওমা আশুরা, তারা আশুরার রোজা রেখেছিল। ফাকালা মা হাযাল ইয়াওম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা এটি কিসের রোজা রেখেছিল, এটা কিসের রোজা রেখেছো তোমরা? ক্বালু হাযাল ইয়াওম, তারা বলল এটি এমন একটি দিবস, আল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বনী ইসরাঈল, এটি এমন একটি দিবস যে দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে নাজাত দিয়েছিলেন, মিনাল গারক, ডুবে মরা থেকে মুক্তি দিয়েছিলেন। গাররাকা ফীহি ফিরআউন, এবং ফিরআউনকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিমজ্জিত করেছিলেন সেই লোহিত সাগরের মধ্যে। ওয়া হাযাল ইয়াওম ইস্তাওয়াত ফীহি সাফিনাতু আলাল জুদি,
এবং এই দিবস, এটি এমন একটি দিবস আশুরা, যে এই দিবসে নূহ আলাইহিস সালামের জাহাজ, কিস্তি, নৌকা জুদি পাহাড়ে অবতরণ করেছিল। ফাসামাহু নূহুন ওয়া মূসা শুকরান লিল্লাহি তাআলা। অতঃপর নূহ আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এই দিবসে রোজা রেখেছিলেন। فقال النبي صلى الله عليه وسلم انا احق بموسى, আমি মূসা পয়গম্বরের অনুসরণের বেশি উপযুক্ত। وأحق بصوم هذا اليوم, এবং এই দিবসে রোজা রাখার আমি বেশি হক রাখি। فأمر أصحابه بالصوم, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে, আশুরার দিবসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তো এই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখতে পেয়েছিলেন যে তারা রোজা রেখেছিলেন। জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কেন রোজা রেখেছো? তারা বলেছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবে যাওয়া থেকে নিষ্কৃতি দিয়েছে, নাজাত দিয়েছে, আর ফেরাউনকে ডুবে মেরেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমও বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকদিগকে, অথচ তোমরা দেখেছিলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ডুবে মেরেছিল, আর আল্লাহ তাআলা ফেরাউনের সহচর যারা ছিল তাদেরকে ডুবিয়ে মেরেছিল। এবং মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা এই দিবসে, আশুরা দিবসে মুক্তি দিয়েছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার দিবস সম্পর্কে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما أو بعده يوما। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আশুরার দিবসে রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য গ্রহণ না করে তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, এই আশুরার রোজার ক্ষেত্রে তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। ব্যতিক্রম কিভাবে করবে তাও আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। মুহররমের যে আশুরার রোজা তোমরা রাখবে, সুমু ক্বাবলাহু ইয়াওমান, তার আগে একটি রোজা রাখো, আও বাদাহু ইয়াওমান, অথবা তার পরের দিন একটি রোজা রাখো। তার মানে হলো যে আশুরার রোজা 10 তারিখে তো আমরা রোজা রাখবো, ইহুদিরাও রোজা রাখতো এই দিবসে, আমরা তাদের ব্যতিক্রম করে রোজা রাখতে রাসূল বলেছেন, তো আমরা 9 তারিখ আর 10 তারিখ অথবা 10 এবং 11 আগে এবং পরে আমরা রোজা রাখবো, ওর 2টি রোজা রাখবো। এবং আবু দাউদ এবং মুসলিম শরীফের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি সামনের বছর বেঁচে থাকি, লা আসুমান্নাল ইয়াওমাত তাসি', আমি 9ম দিবসে রোজা রাখব। এবং হযরত কাতাদা থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। মুসনাদে আহমদ কিতাবে এসেছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজা আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আশুরার রোজার বরকতে 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার রোজার অনেক ফজিলত। আসুন আমরা আশুরার রোজা রাখবো। আশুরা আমরা 2টি রোজা রাখবো, 10 তারিখ 9 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, মোট আমরা 2টি রোজা রাখবো। আশুরার ক্ষেত্রে আমাদের 1 নম্বর উল্লেখযোগ্য যে আমল, সে আমল হচ্ছে আশুরা রোজা রাখা। কেউ কেউ আশুরাকে আমরা কারবালা বানিয়ে ফেলি, যেমন শিয়ারা
আশুরা মানেই মনে করে কারবালা। আশুরা আসলেই তারা তাজিয়া মিছিল, তারপরে বিভিন্ন কিছু তারা বেদাত রুসুম করে থাকে। এগুলো তাদের দেখা দেখি আমরা মুসলমানরাও অনেক বেদাত রুসুম করে থাকি, যে আশুরাকে আমরা কারবালা বানিয়ে ফেলি। আশুরা তো কারবালা নয়। হ্যাঁ, আশুরার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাত নদীর প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন। তিনি মাজলুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আফসোস করি। তো আশুরা মানে কারবালা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসটিকে, আশুরাকে যেভাবে মূল্যায়ন করেছেন, আমরা সেভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। 60 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। কিন্তু এর আগে কি হয়েছে? আশুরা, ইসলাম শরীয়ত আশুরাকে এর আগে কিভাবে পালন করেছে, আমাদেরকে সেভাবেই পালন করতে হবে। কোরআনে যেভাবে আশুরার কথা বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে আশুরাকে পালন করতে বলা হয়েছে, বলেছেন, সেভাবে আমরা আশুরা পালন করব। আমরা এখানে হাই হুসাইন বলে আমরা তাজিয়া মিছিল না বের করে, এবং আমরা জানি, আমরা দেখতে পাই যে শিয়ারা সেদিন তারা ব্লেড নিয়ে, তারা ছোরা নিয়ে রক্ত প্রবাহিত করে এবং তারা তাজিয়া মিছিল বের করে, তারা শোক পালন করে। মানুষ মারা গেলে শোক কেবল 3 দিন পালন করতে হয়। শোক 3 দিনের পরে আর শোক দিবস নেই। ইসলামে কোনো শোক দিবস, মৃত্যু দিবস পালন করা এটা বৈধ নয়, এবং জন্মদিবস পালন করাও ইসলামে বৈধ নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশুরার মাসে, মুহররম মাসে আমাদেরকে এই রোজাগুলো আমাদেরকে রাখার এবং আশুরার তাৎপর্য বোঝার এবং বেদাত থেকে, সমস্ত রুসুম বেদাত থেকে, অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।